অনেক দিন আগের কথা, এক রূপকথার রাজ্য ছিল। সেখানে বাস করত সাহসী রাজপুত্র আরিয়ান। আরিয়ান ছিল দয়ালু এবং খুব সাহসী। হঠাৎ একদিন রাজ্যে এক কালো ছায়া নেমে এলো। ওরে বাবা, আকাশে কি ওটা? এটা কোনো বিপদের লক্ষণ। প্রজারা ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আকাশ চিরে এলো এক বিশাল কালো ড্রাগন। রাজামশাই চিন্তায় পড়ে গেলেন। এ কি বিপদ? কোন উপায় হবে নাকি? পিতা, আমি এই ড্রাগনকে থামাবো। ওটা সাধারণ ড্রাগন নয়, আরিয়ান। আরিয়ান প্রাচীন লাইব্রেরিতে রহস্য খুঁজতে লাগলো। এই বইগুলো ভুল কোনো আছে, দেখি এর পাতায় কি লেখা আছে। জাদুর তলোয়ারই পারে একে হারাতে। যাত্রার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। এবার রেডি। চাপড়ি। সাবধানে থেকো বাবা, জয় তোমার হবেই। চল সাদা ঘোড়া, আমরা রাজপুত্রের যাত্রা শুরু করি। হ্যাঁ, এগিয়ে যাও। রাজপুত্র ঘোড়ার উপরে থাকবে। ঘোড়াটি ঝড়ের বেগে পাহাড়ের দিকে ছুটল। আমাদের রাজপুত্র নিশ্চয়ই আমাদের বাঁচাবে। সামনেই ছিল এক ভয়ঙ্কর কুয়াশাচ্ছন্ন বন। এই বনটা যেন কথা বলছে, চারপাশটা খুব থমথমে। ঘোড়াটি ভয়ে ডাকতে লাগলো। দেখো, এই মাশরুমগুলো অন্ধকারেই জ্বলছে। ঝোপের আড়াল থেকে কেউ একজন উকি দিচ্ছে। থামো রাজপুত্র, সামনে মরণ ফাঁদ পাতা আছে। কে আপনি? কি কথা বলতে পারেন? আমি এই বনের পাহারাদার। তুমি কি জাদুর তলোয়ার খুঁজছো? হ্যাঁ, আমার রাজ্যের মানুষের জন্য ওই তলোয়ার আমার চাই। ওই পথ দিয়ে যাও, কিন্তু সাবধান, পাথরগুলো কিন্তু সজাগ। রাজপুত্র আবার যাত্রা শুরু করলো। পাতে দেখ, বিশাল পাথর। খবরদার, আমার পথ থেকে সরে যাও। পাথুরে দানবের বিকট। ওয়াও, দেখো সামনে কি সুন্দর। সামনেই ছিল এক অপূর্ব ছোট। এগিয়ে যাই। সর্বনাশ, সেতুটা কি ভেঙে পড়বে? আমাকে আরো দ্রুত দৌড়াতে হবে। শেষ মুহূর্তে আরিয়ান লাফ দিয়ে ওপারে পৌঁছাল। অবশেষে আমি গুহার খুব কাছে পৌঁছে গেছি। আরিয়ান গুহার ভেতরে প্রবেশ করলো। ওয়াও, ওই পাথরের মাঝখানে তলোয়ারটা কি জাদুর তলোয়ার? তলোয়ারের হাতলটি ছিল সোনার তৈরি। এই তো সেই জাদুর তলোয়ার। হঠাৎ এক প্রাচীন আত্মা আবির্ভূত হল। শুধুমাত্র প্রকৃত বীর এটি ছুঁতে পারে। আমার রাজ্যের জন্য আমি যে কোনো পরীক্ষা দেব। আরিয়ান শক্ত করে হাতলটি ধরল। পাথরটি ফেটে প্রবল আলো বের হচ্ছে। আমি ফিরে এসেছি।
আরিয়ান এক অদ্ভুত শক্তি অনুভব করলো। হঠাৎ গুহাটি ভেঙে পড়তে শুরু করলো। আমাকে এখনই বেরোতে হবে। শেষ মুহূর্তে সে লাফ দিয়ে দেয়। গুহার মুখ বন্ধ হয়ে গেল। এখন ফেরার পালা, ড্রাগন তৈরি থেকো। ঘোড়া এদিকে আয়। আয় বন্ধু। ঝড়ের বেগে রাজ্যের দিকে ছুটলাম। তোমাদের বাঁচানোর কেউ নেই। থামো, আমি ফিরে এসেছি। এক পুচকে মানুষ আমাকে হারাবে? ড্রাগনের বিশাল আগুনের গোলা। আরিয়ান তলোয়ার দিয়ে আগুন ঠেকাল। এক জাদুর ঢাল তৈরি হলো। ড্রাগনের লেজের আঘাতে ছাদ ভেঙে পড়ল। আরিয়ান ড্রাগনের ঘাড়ে উঠে পড়ল। ছাড়বো না তোমায়। ড্রাগনের কপালে একটা লাল বিন্দু দেখা গেল। ওয়াও, এটা জ্বলছে, খুব সুন্দর। এটা কিসের চিহ্ন? তলোয়ারটি আকাশ থেকে বিদ্যুৎ টেনে নিল। সে ড্রাগনের এক বিশাল আলোর বিস্ফোরণ। আমি পড়ে যাচ্ছি। ভয় পেও না রাজপুত্র, আমি তোমার পাশে আছি। ঘর থেকে বেরিয়ে আসছে। একসাথে খুব মজা হবে। ওয়াও, এত ফুল। আরো ছড়াও। তুমি আমাদের গর্ব আরিয়ান। আমি আকাশ থেকে আশীর্বাদ জানাই, এই রাজ্যে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক। রাতে বড় এক ভোজের আয়োজন করা হলো। হ্যাঁ, সবাই আনন্দ দিতে শুরু করো। সেই ড্রাগনটি এখন সবার পোষা প্রাণী। সাহস থাকলে জয় অবধারিত। পুরো রাজ্যে এখন শান্ত ও নিরাপদ।